ভালুক, ওয়াইল্ড বিস্ট, উট পাখি, ময়ূর ও ইমু শাবকেরা দাপিয়ে বেড়াচ্ছে চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আঙিনা। এই নতুন অতিথিরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত না হলেও পার্ক বেষ্টনীতে দাপিয়ে বেড়াচ্ছে তারা। পার্কে আসা দর্শনার্থীরা বলেন, আগের চেয়ে অনেক সৌন্দর্য বেড়েছে। সন্তানদের মোবাইলে প্রাণীর ছবি না দেখিয়ে তাদের নিয়ে পার্কে ঘুরে যাওয়ার পরামর্শ দেন তারা। আসলে লাকি যে এই চকরিয়ার মধ্যে বা দোলহাজারার মধ্যে এরকম একটা জু হয়েছে, যেটার জন্য আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি, যা আমরা বইতে পড়েছি তাই এখানে উপভোগ করলাম। বিশেষ করে হচ্ছে আমার জলহস্তি দেখার অনেক ইচ্ছা ছিল, আজকে এখানে এসে জলহস্তিটাও দেখলাম। আমরা বাচ্চাদেরকে বইয়ের মধ্যে অনেকগুলো ছবি দেখাই, বানর, বিড়াল, হাতি, ঘোড়া, এগুলো অনেকগুলো দেখি, কিন্তু এই যে সাফারি পার্কে যদি এসে বাচ্চাদেরকে নিয়ে যে অভিভাবকরা এখানে সচক্ষে দেখলে আরো অনেক অভিজ্ঞতা বাড়বে ওনাদেরকে। তো এখানে অনেক কিছু আছে দেখার মতো, যেমন উট পাখি, ছোট টিয়া পাখি, তারপরে বানর, বাঘ, ভালুক, তারপরে জলহস্তি, কুমির, অনেক কিছু আছে। বেষ্টনীতে আবদ্ধ শাবকের পরিচর্যায় নিয়োজিত কর্মীরা জানায়, দিনে তাদের 3 বেলা খাবার দিতে হয়। সবজি এবং কলা, ডিম ইত্যাদি খাবারই তাদের দিতে হয়। এগুলোকে আমি 3 বেলা খাবার দিই, সকালে পরিষ্কার করে 3 বেলা খাবার দিই। এরা প্রাকৃতিকভাবে সাধারণত বেশিরভাগ শাক, ডিম, তারপরে কলা, ফিট এই জাতীয় খাবার এরা বেশি খায়। হ্যাঁ, এবং এই পাখি অনেক সুন্দর দেখতে বিধায় মানুষ অনেক দর্শনার্থী এটা দেখার জন্য অনেক আগ্রহ করে। ময়ূরের ফুটেছে 20টি বাচ্চা, ভালুকের 3টি, ইমু পাখির 4টি, উট পাখির 4টি, ওয়াইল্ড বিস্ট 2টি শাবক জন্ম দিয়েছে। বর্তমানে শাবকগুলো সুস্থ রয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, চলতি বছর পার্কে আরও অনেক প্রাণী শাবক জন্ম দিয়েছে। আগামী মাসের দিকে সবাইকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের এই সাফারি পার্কে আবদ্ধ যে সমস্ত প্রাণী আছে সেগুলো থেকে আমরা অনেকগুলি নতুন শাবক পেয়েছি, বাচ্চা পেয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়ূর। ইতিমধ্যে আমরা ময়ূরের প্রায় 20টি বাচ্চা পেয়েছি। তারপরে ইমু পাখি 3টি বাচ্চা দিয়েছে এবং শাবকগুলো এখন বড় হয়ে গেছে। এছাড়াও আমরা উট পাখির 6টি বাচ্চা পেয়েছিলাম, বর্তমানে 4টি জীবিত আছে, আর 2টি আমরা বাঁচাতে পারি নাই, ছোট অবস্থায় মারা গেছে। এছাড়াও গয়াল বাচ্চা দিয়েছে এবছর 5টি, এবছর ওয়াইল্ড বিস্ট বাচ্চা দিয়েছে 2টি, জেব্রা বাচ্চা দিয়েছে 1টি, এবং আমাদের এশিয়াটিক যে ব্ল্যাক বিয়ার আছে, কালো ভাল্লুক, এটা 3টি বাচ্চা দিয়েছে। এখনও দর্শনের জন্য দেই নাই, যেগুলি এখনও ছোট। আশা করতেছি আগামী মাসের মধ্যে আমরা সবগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। সাফারি পার্কে প্রবেশ মূল্য নতুন অর্থ বছরে 50 টাকা থেকে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে পার্কে তেমন প্রভাব পড়েনি, দর্শনার্থীরা আগের মতোই আসছে, জানায় তিনি। জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের টিকিট আগে 50 টাকা ছিল বয়স্কদের জন্য, সেটা 100 টাকা করা হয়েছে। যেখানে অপ্রাপ্তবয়স্কদের জন্য আগে 20 টাকা ছিল, সেটা 50 টাকা করা হয়েছে। এটা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে হয়েছে এবং 1 তারিখ থেকে, চলতি বছর 1 তারিখ থেকে কার্যকর হয়েছে। পার্কের আকর্ষণ বাড়াতে 10 কোটি টাকা ব্যয়ে নতুন করে আনা হবে 18 প্রজাতির প্রাণী। এসব প্রাণী রাখার জন্য বেষ্টনী নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। 600 হেক্টর বিশাল আয়তনের এই সাফারি পার্কে দেশি বিদেশি 52 প্রজাতির 341টি প্রাণী, উন্মুক্ত পার্কে 123 প্রজাতির 1065টি প্রাণীর বসবাস। বর্ষা মৌসুমে দর্শনার্থী কমে গেলেও পার্কে প্রাণীদের আনন্দ উল্লাসের কমতি নেই। নিউজ ডেস্ক, TTN।